নমস্কার, আমার গান কথা চ্যানেলের সকল বন্ধুদের। কেমন আছো তোমরা? সবাই ভালো আছে তো? আমি ভালো আছি। আমি একটা ৫ দিনের কর্মসূচি নিয়েছি। তার প্রথম দিনটা আমি তোমাদেরকে বলেছি যে কেমন করে সা লাগাতে হবে। আজকের দিনে আলোচনা করব যে গলার রেঞ্জটাকে কিভাবে নিচের দিকে বাড়াতে হবে। হ্যাঁ, অনেকেই আছেন যারা আধুনিক গান, তারা ওপর দিকে গলার রেঞ্জ, নিচের দিকে গলার রেঞ্জ বাড়ানো নিয়ে আমাকে অনেক রকম কথা বলেন আর কি। আমার ছাত্রছাত্রীরাও এছাড়াও অনেকেই রয়েছেন যে কিভাবে রেঞ্জ বাড়ানো যায় সেটা নিয়ে একটু আলোচনা করবার জন্য। ঠিক আছে? তো আজকে আমি সেটা নিয়েই একটু আলোচনা করব। আজকে আলোচনা কি করব যে নিচের দিকে রেঞ্জ কিভাবে বাড়ানো যায়। প্রথমেই একটা কথা বলে নিই যে গলার যে গানটা আমরা গাইছি, সে যে যে গলায় আমরা কথা বলছি সেই গলায়, সেই স্বাভাবিক গলায় আমরা গানটা গাইব। গানের জন্য কিন্তু ঝগড়ার গলা চলবে না। ঝগড়ার গলা কিন্তু আলাদা। আচ্ছা, তো গানের জন্য কি গলা দরকার? যে গলাটা আমরা কথা বলছি, তার মানে ওপরে যতটা খুলবেন পাশেও ততটা খুলবেন। ঠিক আছে? তাহলে আজকে আমি দেখিয়ে দিচ্ছি নিচের পা অবধি, আমরা পা অবধি গেলে যথেষ্ট। পা অবধি কীভাবে যাওয়া যায়। তো আমি প্রথমে সাটা নেব। সা, নি, ধা, পা, পা, ধা, নি, সা। এভাবেই আমরা নিচের দিকটা আস্তে 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 রেয়াজ করব। যদি আমার পা অবধি না যায়, যেই অবধি যাচ্ছে সেই অবধি আস্তে করে রেয়াজ করতে। যদি সকালের দিকে কারোর সমস্যা হয় রেয়াজ করতে বা গলা ধরে আসে, তাহলে রেস্ট দিন, রেস্ট দাও। বিকালের দিকে যখন গলাটা সাবলীল ক্রমে বলবে তখনই তুমি রেওয়াজটা করবে। তাহলেই পুরোটা তোমার পুরো জিনিসটা পাওয়া যাবে। জোর জবরদস্তি করে কিন্তু গান ছাড়া অন্য কিছু হয়, গান হয় না। ধন্যবাদ।